আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ শোনাব সূরা কাসাস এর শানে নজুল। নিজেদের কামনা বাসনা ধরে রাখতে কাফিররা একাট্টা কোনোভাবেই নবীজির দাওয়াত কবুল করা যাবে না। কিছু একটা বলে তাকে থামাতে হবে। তো সবাই মিলে নবীজিকে বলতে লাগলো, মুসা তো আল্লাহর নবী ছিল, তাই তার কত মুজেজা ছিল, তোমার কাছ থেকে তো কোনো মুজেজা দেখলাম না। ভাবখানা এমন যেন মুজেজা দেখাইলেই তারা সুরসুর করে কুফর থেকে বেরিয়ে ঈমান এনে ফেলবে আর দিন রাত আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাবে। বরং এই সূরার মাধ্যমে তাদেরকে মনে করিয়ে দেওয়া হয়েছে নবী মুসার মুজিজা দেখিয়েছেন, সেটা তোমরা জানো। তো কজন তার উপর ঈমান আনলে এতদিনে? সেই মূর্তি পূজা তো চলছে। মুসার জাতি যেমনই গোয়ার্তুমি করেছে, তার বিরোধিতা করেছে, তোমরাও তো তোমাদের রাসূলের সাথে সেই একই আচরণ করছো। সেই সাথে আরও কত যুক্তি তুলে ধরছো। তোমাদের নবী হুট করে নবী হয়ে গেলেন, তাতে তোমরা ভারী অবাক হচ্ছ। মুসা আলাইহিসসালামকে তো হঠাৎ করেই নবুয়ত দেওয়া হলো। পরিবারকে এক জায়গায় দাঁড় করিয়ে আগুন আনতে গিয়ে সেই নবুয়ত নিয়ে এলো। কই, তাতে তো অবাক হও না? আসলে এগুলো স্রেফ তোমাদের বাহানা। বরং আসল খবরটা হলো তোমরা তোমাদের ঐশ্বর্য আর নেতৃত্ব হারাবে। এই ভয়ে আল্লাহর রাসূলকে ডাকে সাড়া দিচ্ছ না, অথচ এগুলো তোমাদেরকে আল্লাহর শাস্তি থেকে বাঁচতে পারবে না। সূরাটি মূলত আগেরকার কয়েকজন নবী ও তাদের অবাধ্য জাতির বিভিন্ন ঘটনা ও পরিণতি তুলে ধরতে নাজিল করা হয়েছে, যাতে বর্তমানের অবাধ্য লোকজনও সতর্ক হয়ে যায়।